বিশ্বাস রাখেন, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার 14 গোষ্ঠীর নাম কি, আমার মদিনা ওরা তাও জানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে কিনা? আরে বাবারা, আমার নবী ইলমে গায়েব জানে, পৃথিবীর কোথায় কি হয় এটা তো নবীজি শরীয়তের দৃষ্টি থেকে 40 বছর বয়সে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবুয়তি লাভ করার পরে কত কিছুই দেখেছে, এটা তো অনেক পরের কথা। শুধুমাত্র একটা কথা বলি, আল খাসাইসুল কুবরার ভিতরে এই ঘটনাটা, এই হাদিসখানা বর্ণনা করলেন। আমার নবীজির বয়স হচ্ছে মাত্র 4 বছর। সুবহানাল্লাহ বলেন। নবীর বয়স কত? আরো জোরে বলেন, কয় বছর? আমার নবীজির বয়স 4 বছর। নবী আমার মাহালিমাতুস সাদিয়া, আম্মা জান মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনার ঘরে যখন আমার নবীজি লালিত হয়, 3 থেকে 4 বছর বয়স, 3 বছর বয়স নবীজি আমার তিনার দুধ ভাইদের সঙ্গে খেলার মাঠে খেলতে গেছে। এমন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিনকে 2 জন ফেরেশতা এলেন। 2 জন ফেরেশতা এলেন, পাখির মতো রূপ নিয়ে 2 জন ফেরেশতা আমার নবীর সামনে এলেন। আমার নবীর সামনে আসার পরে একটা পাথরের উপর আমার নবী রাহমাতাল লিল আলামিনকে শোয়ায় দিলেন। আমার নবীর পবিত্র বক্ষ মুবারকটাকে বিদীর্ণ করা হলো, যেটাকে বলা হয় সক্কে সদর। সক্কে সদর করা হলো। আমার নবীর অন্তরের ভিতরে, কালবের ভিতরে দয়া, মায়া, মমতা, ইশক, মোহাব্বত নূরে পরিপূর্ণ করে আবার আমার নবীর বক্ষ মুবারকটা আবার লাগায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুধ ভাই তারা দৌড়ে গেলেন মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছে গিয়ে বলেন, আম্মা জান, ভাই মোহাম্মদ মরে গেছে, ভাই মোহাম্মদ মরে গেছে। কি দেখলে বাবা? আম্মা জান, দেখলাম 2 জন ব্যক্তি আসলো, একটা পাথরের উপর আমার ভাই মোহাম্মদকে শোয়ায় রাখলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের উপর শোয়ায় দিলেন, তার বুকটাকে বিদীর্ণ করলেন, তার বক্ষটাকে বিদীর্ণ করলেন, তার দেহ দিয়ে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ায় ওই খেলার মাঠে চলে গেলেন। খেলার মাঠে গিয়ে দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন দিব্যি সুস্থ একদম দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, লা তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা, তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। ও যেদিন পড়বে সকলে ইয়া নাফসি নাফসি, ও যেদিন পড়বে সকলে ইয়া নাফসি নাফসি, সেদিন উম্মতের কান্ডারি সরতাজ ওয়ালা, দেখো দেখো নবীর শান দুনিয়া ওয়ালা, দেখো দেখো নবীর শান ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা। অস্তমিত সূর্য নবী উদয় করে, হযরত আলী তখন নামাজ পড়ে। অস্তমিত সূর্য নবী উদয় করে, হযরত আলী তখন নামাজ পড়ে। দেখো 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 নবীর শান দুনিয়া ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি
নবীজির বয়স মাত্র 3 বছর বয়সে নবীজির চক্ষে সদর হলো, পবিত্র সিনা মুবারক চাক হলো। হযরতে মা হালিমাতুস সাদিয়া বাড়ি থেকে দৌড় দিয়ে এসে আমার নবীজির সামনে দাঁড়ায় গেল। আমার নবীজির সামনে দাঁড়ায় গেল। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে? বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, দুইজন ফেরেশতা আসলো। আমাকে একটা পাথরের উপর শোয়ায় দেয়া হলো, আমার বক্ষ মোবারকটাকে বিদীর্ণ করলো, ভিতর থেকে যা কিছু ময়লা যুক্ত যা কিছু ছিল এগুলো সব বের করে দিলেন। এরপরে নূর হিকমত মুজিজায়ে পরিপূর্ণ করে দিলেন। এবার আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ বলো এখন তোমার কেমন লাগতেছে? একবার বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে না? জোরে বলেন। আজকের এই বাবা জামালপুরি তিনার উদ্যোগে, এই জামালপুর দরবার শরীফের উদ্যোগে আজকে যে মাহফিলের, নবীজির আগমনের মাহফিলের আয়োজন করা হয়েছে, আমার নবী জানে। বন্ধুগণ আমার, মা হালিমাতুস সাদিয়া ডাকতে বলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? আম্মা জান এই ঘটনাটা ঘটেছে। আমার নবীজি আম্মা জান হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, বাবা তোমার এখন কেমন লাগে? আমার নবী রাহমাতাল লিল আলামিন 3 বছর বয়সে ডাক দিয়ে বলে, আম্মা জান আমার এই শক্তি সদর হওয়ার পরে, সিনা মুবারক চাক হওয়ার পরে আমার ব্যতিক্রম একটাই, আমি যখন পায়ের নিচে তাকাই আমার পায়ের তলায় মাটি দেখতে পাই। এই মাটির নিচে পানি, পানির সমুদ্র। এই পানির সমুদ্রের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালায় দিয়েছে। আমি মাটির নিচে তাকানোর সঙ্গে সঙ্গে ওই মাটির নিচে পানি, পানির নিচে যে আগুনের সমুদ্র, ওই আগুনের সমুদ্র, আগুনের সমুদ্রের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে। ওগো আম্মা জান, আমি মাটির দিকে তাকাইলে আমার পায়ের তলায় পানির পরে পানির সমুদ্র, বরফ, বরফের সমুদ্র, এর নিচে আমি আগুনের কুণ্ডলী দেখতে পাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছে। এখন বলেন বর্তমান বিজ্ঞান তা প্রমাণ করেছে যে আজ থেকে 1450 বছর আগে মুসলিমদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছে এটা 100% সত্য, সত্য, সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।